আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা তাইওয়ান হাইব্রিড ঘাস খেতে আসলাম। এই ঘাসটা মূলত লাগাচ্ছি হলো ফেব্রুয়ারি মাসের 14 তারিখে, যেদিন শুক্রবার শবে বরাত ছিল, ভালোবাসা দিবস। যেদিন শুক্রবার আমরা এই ঘাস খেতে লাগিয়েছিলাম, অনেকে ঘুরতে গেছিলো। তো সেই সময়টাতে আমরা রোপণ করার পরে আমরা 2বার পানি দিছি। তো এই ক্ষেতটা এখন এত পরিমাণ, আমরা বুনবুনি গাছ বলি, এটা গোল গোল ভিতরে মিষ্টি হয়, তো এটা আমরা বুনবুনি গাছ বলে থাকি। এই গাছটা এত পরিমাণ হয়েছে যে আসলে সার দিলে এই সার কোনো কাজ হবে না ঘাসে। তো সেই জন্য আমরা 2জন লোক নিয়ে আমি এই ক্ষেতটা পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পরে আমরা আজকে এখানে সার দিব। প্রচুর পরিমাণ ঘাস, অনেকে আমরা এটা তোলার পরে অনেকে গরুর জন্য ঘাস নিতে আসছে, অনেকে একটু সাহায্য করছে ঘাস নিয়ে ঘাস নেওয়ার জন্য। তো দেখুন, তাইওয়ান হাইব্রিড ঘাসটা জারার থেকে বেশি ফলন হয় আমার যা মনে হলো। যারা প্রথমবার লাগালে এত দ্রুত সময় এতটা বড় হয় না যতটা আমি এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা দেখতে পাচ্ছি। তো আমি গত মাসে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে লাগিয়েছি, আর আজকে হচ্ছে মার্চ মাসের 23 তারিখ। তো আলহামদুলিল্লাহ প্রথমবার হিসেবে যে কোনো ঘাস এত দ্রুত হয় না যতটা এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা আমি এতটুকু পেয়েছি। যারাও এর থেকে একটু বেশি সময় লাগে, প্রথমবার হিসাব আলাদা, আর একবার কাটার পরে ঘাসের কিন্তু দ্রুত হয়। প্রথম একটু স্লো হয় থাকে যে কোনো ঘাসে। তো আলহামদুলিল্লাহ একটা ভালো ফলন পেয়েছি। আমার এখানে 30 করা, যেটা 60% জমি, এখানে 60%। আর এখানে হালকা 3-4 ইঞ্চি মতো পানি থাকে জমিতে, তাই জন্য একটু হালকা বেড করে জমিটা চাষ করে ওই 2 দিক থেকে মাটি টেনে হালকা একটু উপর করে দিয়েছি যাতে নিচ থেকে পানি না আসে। তো ওটা সার দেওয়ার পরে আমরা এখন আবার চলে আসলাম গুয়াতেমালা হাইব্রিড ঘাস খেতে। আমার অল্প আর একটু কিছু জমি আছে, একটু ছায়াযুক্ত জমি, তো সেটাতে আমি এই গুয়াতেমালা কেটে ওই চারাটা রোপণ করব। চারা কাটিং যদি শিকড় সহ তোলা হয় সেটাকে চারা বলা হয়, আর যদি শিকড় বাদে তোলা হয় তখন এটা চারা হয়। আমি এটা মানে গোড়ার অংশ রাইখাই উপর থেকে কাটছি। যদি চারা দিই তাহলে ওই গোড়াটা সম্পূর্ণ তুললে ওই সোপাটা আসলে তেমন একটা ভালো হয় না। তো আমি এখানে আমার গোড়াটা রেখে কাটিং করে আবার এখানে রোপণ করব। তো রোপণ করার জন্য মাটি একটু শুকনো, তাই একটু আলগা করে দিতে হবে। এখানে আগে আমার কিছু ঘাস ছিল, তো দীর্ঘদিন যাবৎ ওই গাছটা থাকার কারণে 4-5 বছর বা 3 বছর হয়ে গেলে পুরানো গাছটা আবার নতুন করে লাগাতে হয়। তো ওই পুরানো গাছটা আমি উঠিয়ে, এই যেটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস, সেটা আমার আরও অনেক জমি আছে স্মার্ট নেপিয়ার ঘাসের, সেজন্য আমি এটা একটু কমিয়ে এখন গুয়াতেমালাটা চাষ করব। গুয়াতেমালা চাষ করার পর আবার এটাতে পানি দিয়ে দিতে হবে, কারণ গুয়াতেমালা মাটি শুকনো থাকলে এটা কখনো জার্মিনেশন হবে না। এটা সবসময় গুয়াতেমালা খেতে পানি অবশ্যই দিতে হবে, পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এটা জার্মিনেশন হবে। আদারওয়াইজ এটা জার্মিনেশন হয় না। কাটিংয়ের দাম একটু বেশি, কারণ এটা উৎপাদন খরচ অনেক বেশি। তো পাশাপাশি আমার কিছু এই যে এটা বলে সুপারি চারা রেডি করা হচ্ছে নিজস্ব লাগানোর জন্য, এবং পাশাপাশি বিক্রি করা যায়। এটা হচ্ছে আমার গুয়াতেমালা ঘাসের প্রজেক্ট। এখানে মাশাআল্লাহ খুব ভালো ফলন পাওয়া যায় গুয়াতেমালায়। তবে গুয়াতেমালা প্রচুর সময় লাগে, 4 মাসের মতো সময় লাগে, 4 থেকে 5 মাস। আর কাটিং করতে হলে 7-8 মাস সময় লাগে। যাদের সময় বেশি দিতে পারবেন তারা গুয়াতেমালা চাষ করবেন।